শিলিগুড়িতে বিএলওর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে তিস্তায় ঝাঁপ, সন্ধ্যে দেহ উদ্ধার। পরিবারের দাবি, এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন শ্রবণ কুমার কাহার। বীরভূমে মৃত্যু এক বৃদ্ধের। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে ভুগছিলেন তিনি, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি শিলিগুড়ির 47 নম্বরের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। आदमी बहुत अच्छा था, वो बहुत अच्छे से रहता था, ऐसा नहीं था। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভগলদিঘি। এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স 76। বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ভোরে মারা যান। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল। এসআইআর যেদিন থেকে নোটিশ পাই সেদিন খুব চিন্তিত ছিল। কালকে প্রায় 9টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসআইআর এর লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অসুস্থ হয়ে পড়ে। আমাদেরকে যে এত হেনস্থা করা হচ্ছে, বিজেপি সরকার আমাদেরকে এইভাবে যে হেনস্থা করছে, আমরা ভাবতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2-এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, তাকেও নাকি ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়েই জলঘোলা। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেও চলছে শুনানি। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ বয়সের ভারে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। আমি আতঙ্কে আছি, আমার ভয়। ভয় কিসে? যে 2000 নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই 2000 লিস্টে হার শেখ ছিল। হ্যাঁ, আমার ছবিতে আছে হার জালি। উত্তর 24 পরগনার সোদপুর, এখানকার পানশিল দেশবন্ধু হাই স্কুলে চলছিল শুনানি। অভিযোগ, শুনানির কাগজে স্ট্যাম্প মারেননি ইআরও। এই নিয়েই বিক্ষোভ দেখানো অনেকে। ডকুমেন্ট জমা দিচ্ছে, স্ট্যাম্প মারা দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখে দিন যে আমরা কি প্রমাণপত্র দিচ্ছি। এরপরে যদি আমরা ভোটে পাস করে যাতে কি হবে, কোনো প্রমাণ দিচ্ছে না। কোচবিহারের মাথাভাঙা, এখানে শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়াইছি, সকাল 7টাতে আসি, 11টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ি। পড়ে যাওয়ার পরে গিয়ে হসপিটালে নিয়ে মনে হয় আতঙ্ক হয়েছে। হুগলির সিঙ্গুর, এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার মা সাহেরুন, দুজনেই বিশেষভাবে সক্ষম। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। নদিয়ার কল্যাণী, এখানেও শুনানি কেন্দ্রে 2 বিশেষভাবে সক্ষম সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বিএলওকে জানাননি যে আমরা প্রতিবন্ধী? হ্যাঁ, জানাইছি। তা সত্ত্বেও হিয়ারিং এ আসতে হলো আপনাদের? হ্যাঁ, ওই চিঠি পাঠাইছে। এই যে প্রতিবন্ধী, আপনাদের কার্ড আছে? আমার আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানকার বাসিন্দা নয়ন শেখ। শুক্রবার বিয়ে, তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে। নিউজ 18 বাংলা। নাম বাতিলে চক্রান্ত, ভবানীপুরে নাম বাতিলে চক্রান্ত। ভবানীপুর বিধানসভায় প্রায় ৪৫,০০০ নাম বাদ। ৭৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে নাম বাতিল।
77 নম্বর ওয়ার্ডে ভোটারের নাম বাদে চক্রান্তের অভিযোগ। কাউন্সিলর বিএলএদের নিয়ে বৈঠকে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এদিনকে যে বৈঠক হয়েছে সেখানে কাউন্সিলর এবং যারা বিএলএর টু রয়েছেন তাদেরকে অনেক বেশি করে সজাগ এবং সতর্ক থাকতে বলেছেন। একই সঙ্গে হচ্ছে 63 এবং 72 নম্বর ওয়ার্ড, এই দুটোতে আরো বেশি করে কাজ করার কথা বলা হয়েছে এবং 77 নম্বর ওয়ার্ডে অনেক নাম বাদ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গেও সেখানকার যারা বিএলএ টু এবং কাউন্সিলর রয়েছেন তাদেরকেও বেশি করে নজর দিতে বলা হয়েছে। এদিনকে তিনি বিএলএ টু দের যারা রয়েছেন তাদেরকে বলেছেন যে তারা প্রত্যেকদিন দিন রাত এক করে পরিশ্রম করছেন। আগামী কয়েকদিন এই পরিশ্রমটা তাদেরকে চালিয়ে যেতে হবে। প্রত্যেকদিন প্রয়োজনে বাড়ি বাড়ি মানুষের যেতে হবে এবং যাদেরকে বিভিন্ন সময় হিয়ারিং এ নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে সারাক্ষণ থাকতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রুটিনির কাজে তাদেরকে নজর রাখতে হবে। এবং এই বিষয়ে বিএলএ টুরা প্রত্যেকদিন তাদের যে রিপোর্ট ফিরাদ হাকিম এবং দেবাশিস কুমারের কাছে পাঠাবেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবেন এবং কোথাও কোনো ধরনের অসুবিধা হলে তড়িঘড়ি যেন যোগাযোগ করা হয়। কিন্তু এই ভোটার তালিকা সংক্রান্ত কাজে তারা যেন আরো সজাগ সতর্ক থাকেন এবং কয়েকটা দিন তারা যেভাবে কাজ করছেন সেই পরিশ্রম যেন আরো বেশি করে কাজ চালিয়ে যান, সেই সংক্রান্ত নির্দেশও আজকের বৈঠক থেকে তিনি দিয়েছেন বলে সূত্রের খবর। বেশ। এসআইআর শুনানি নিয়ে কমিশনের 7 দফা নির্দেশিকা। কাল বিকেল 5টার মধ্যে সব নোটিশ ইস্যু। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে নোটিশ দিতে হবে। 7 দিনের মধ্যে শেষ করতে হবে নথি আপলোড। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক 7 দফা নির্দেশ বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে যত নোটিশ ইস্যু করা বাকি রয়েছে সেই নোটিশগুলি ইস্যু করতে হবে। বলা হয়েছে 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব নোটিশ সার্ভ করতে হবে যাদের শুনানিতে ডাকা হয়েছে সেই সব ভোটারদের। এটাও বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে সব ডকুমেন্ট আপলোড করে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে শুনানি পর্বের। তাছাড়াও বলা হয়েছে ইতিমধ্যেই যাদের শুনানি শেষ হয়েছে তাদের ডকুমেন্ট যাদের আপলোড করা বাকি রয়েছে সেটা 2 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 2 থেকে 3 দিন সব শুনানি কেন্দ্র থেকে মাইক্রো অবজারভারদের তুলে নেওয়া হচ্ছে। তার বদলে তাদেরকে বিভিন্ন জেলায় যারা রোল অবজারভার হিসাবে কাজ করবেন তাদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভাররা। অর্থাৎ আগামী কয়েকদিন শুনানি কেন্দ্রগুলিতে মাইক্রো অবজারভাররা থাকছে না। পাশাপাশি এটাও বলা হয়েছে জেলা শাসকরা নিশ্চিত করবেন যে ইআরও বা এইআরওরা যে অভিযোগগুলি নিষ্পত্তি করছে সেই নিষ্পত্তি যেন জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই করা হয়। এছাড়াও বলা হয়েছে যদি দেখা যায় যে কমিশন নির্দেশিত অন্যান্য ডকুমেন্ট আপলোড করা হয় তাহলে ইআরও এইআরওদের দায়িত্ব নিতে হবে এবং জেলা শাসক সেই দায়িত্বটা নিতে হবে। অবজারভার এবং স্পেশাল রোল অবজারভারদের বিশেষ করে সতর্ক করে বলা হয়েছে যাতে গোটা বিষয়টিতে তারা নজর দেন। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের স্পেশাল রোল অবজারভার সহ দিল্লি থেকে আসা রোল অবজারভারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকের পরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে 7 দফার নির্দেশ বিভিন্ন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দেওয়া হয়েছে। বেশ। কাজটা ত্বরান্বিত করতে বলেছেন, দ্রুততার সাথে করতে বলেছেন। ল্যাগ লিড সবকিছু যা আছে, যা সিস্টেমে আছে সেই সিস্টেমের উপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে। সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই, সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয়। 7 ফেব্রুয়ারি কি শুনানি শেষ থাকছে? ওরা কিছু ডেট দিয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন গিয়ে কথা বলে। সেটাই পরিকল্পনা তাই। যারা স্যার তালিকার বাইরে ডকুমেন্টস জমা দিলেন তাদের অনেকেই জানেন না যে তাদের নাম উঠবে কিনা, তাদের কি জানতে পারবেন ফাইনাল পাবলিকেশন হলে। আর এই এসআইআর এ বিপাকে মাধ্যমিক কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মধ্যশিক্ষা পর্ষদ। এসআইআর এর কাজ থেকে শিক্ষকদের ছাড় দিতে আবেদন। মাধ্যমিক পরীক্ষার জন্য শিক্ষকদের ছাড়ের আবেদন। বারবার কমিশনকে চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি। কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ পর্ষদ সভাপতির। 2 ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। শিক্ষকরা এসআইআর এর কাজে থাকায় সমস্যার আশঙ্কা।
অবজারভার হিসেবে বিকল্প নাম নবান্নর। কমিশনে বিকল্প 8 আইপিএস এর নাম নবান্নর। আগেই বিকল্প 9 আইএএস এর তালিকা নবান্নর। অবজারভার হিসেবে 25 অফিসারের তালিকা, 10 আইপিএস ও 15 আইএএস বাছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনকে চিঠি মুখ্য সচিবের। বসিরহাটের এই আরোকে সাসপেন্ড না করার আবেদন। সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড না করার আবেদন মুখ্য সচিবের। ইচ্ছাকৃতভাবে বিএলও নিয়োগ নয় বলে দাবি মুখ্য সচিবের। বসিরহাটের বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন। চোলাই বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ, দল বেঁধে মহিলারা অভিযানে নামতেই তাদের উপর হামলা। আলিপুরদুয়ারের আদিবাসী গ্রামের চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়ে থানায় নালিশ। চোলাই বিক্রির প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা। এ ছবি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা থানা এলাকার। শামুকতলার বড় পুকুরিয়া আদিবাসীদের গ্রাম। অভিযোগ, এখানকার বেশ কয়েকটি বাড়ি থেকে চোলায় মদ বিক্রি করা হচ্ছে। এতে এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। এ নিয়ে মাঝে মধ্যে অশান্তি। এরই বিরুদ্ধে জোট বাঁধেন আদিবাসী মহিলাদের একাংশ। শুক্রবার অভিযানে নামেন। অভিযোগ, সেই সময় তাদের মারধর করা হয়। আক্রান্ত হন 4 জন। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওরা বলতেছে বিক্রি করি না, আর সকাল থেকে ওদের বাড়ি থেকে বিক্রি হইতেছে। ওদের বাড়িতে ঢুকতে দিবে না, তোমরা ঢুকলে আমাদের বাড়ি নোংরা হয়ে যাবে। আমি দিকে নামছে একদম টানছে, এই যে টুলটা। মহিলাদের উপর হামলার অভিযোগ। শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আমাদের বড় পুকুরিয়া গ্রামে দারু বিক্রি হয়, ছোট ছোট বাচ্চাগুলা নিশাতে চলে যায়। যারা বিক্রি করে ওদের তো ভালো হইতেছে, টাকা আসে ওদের বাড়িতে। যারা আসছে খাইতে ওদের তো বাড়িটাতে অশান্তি হচ্ছে। ওর জন্য আমরা আসলাম যে এটাকে বন্ধ করব। এর আগেও চোলাই বিক্রির প্রতিবাদে পথে নামেন আদিবাসী মহিলারা। এদিন পথে নামেন, সেই সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনার বাড়ি থেকে মদ বিক্রি হয় না, এখন 1 সপ্তাহ থেকে বন্ধ আছে। পুলিশ নিজে মানা করছে, আমাদের নিজে পুলিশ মানা করে গেছে। প্রশাসনকে আমি বলবো, বাইরে থেকে চুলাই মদ যারা পাচার করছে তাদের দিকে একটু নজরদারি করার জন্য আমি অনুরোধ করব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পাথর খাদান বন্ধের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুরুলিয়া সরবেরিয়া বিক্ষোভে উত্তেজনা। পুরুলিয়া সরবেরিয়ায় পাথর খাদান বন্ধের দাবি। বিক্ষোভে পুলিশের সঙ্গে মহিলাদের বিবাদ। বিক্ষোভ ঘিরে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। লোকালয়ের পাশে হওয়ায় খাদান বন্ধ করার দাবি। আমাদেরকে গাদরি করে মারা ধরা, এটা কি পুলিশের কাজ? ও কি খাই লেখাপড়া শিখে? পুলিশ পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? বড় লোকের জন্য পুলিশ না পাবলিকের জন্য পুলিশ? মানে পুলিশ আপনাদের জন্য কোনো সহায়তা করে না? না, আমাদের জন্য কোনো সহায়তা করে না। আমাদেরকে বড় মারধর করছে, লাঠিচার্জ করছে। এমনকি মহিলা পুলিশ পেছনে যাচ্ছে, ছেলে পুলিশ এলে আমাদেরকে মারিছে। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর দাদা খুন, রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গ্রেফতার অভিযুক্ত পিন্টু রায়। ধৃত পিন্টু তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। খুনে দলের কেউ যুক্ত নয় বলে পাল্টা দাবি তৃণমূলের। ধৃত পিন্টু রায় দলের কর্মী নয় বলেও দাবি তৃণমূলের। বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে চমকানি করে। সেই কারণে আমি ভোটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্য আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। অঞ্চল সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, ধর্নগরের বুথ সভাপতি নয়ন রায় নৃশংসভাবে আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, এই পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। একজনকে অ্যারেস্ট করেছে, এখনও 2 জন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন,
এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনা। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, আপনি বিধায়ক থেকে 4 বছর 4.5 বছরে কোনো কিছু করতে পারেননি। আজকে যেটা দাঁড়িয়ে সামনে নির্বাচন, তৃণমূলকে দোষারোপ করতে হবে, তৃণমূলের নামে যা হোক করে দোষ চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন ভোটের বৈতরণী পার করাবো, হবে না। কিন্তু পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আজও বর্তমানে কোনো পোস্টে নেই। বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা। বিজেপি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে ধর্নায় উত্তেজনা। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্নায় উত্তেজনা। টেনে হিঁচড়ে বিজেপি সাংসদ কর্মীদের তুলে দেয় পুলিশ। পুলিশ যারা মার্ডার করেছে তাদেরকে অ্যারেস্ট করছে না। পুলিশ কি গ্রেফতার করেছে? করুক, কিন্তু আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষকে খুন করেছে, বিজেপি কর্মীকে খুন করেছে, যারা অপরাধী তারা অ্যারেস্ট হচ্ছে, আমরা অ্যারেস্ট হচ্ছি। লজ্জার বিষয়। তৃণমূলকে সামাজিক বয়কটের ডাক অর্জুনের। পুলিশ সঙ্গে কোনো কথা বলবেন না, তাদের বিয়ে বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়িতে ডাকবেন না, তাদের থেকে ঘৃণা করবো। যত যেই দিন থেকে ঘৃণা করতে শুরু করবে, দেখবেন সেই দিন থেকে আপনার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। সবাই যাতে আগামী দিন মিছিলে ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন। আপনি মানে না গায়ের মোড়ল, পাল্টা কটাক্ষ তৃণমূলের। কে কেউ মানে না গায়ের মোড়ল, ওকে তো এখন বিয়ের নেমন্তন্ন কেউ করে না। এখন এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ওকে নেমন্তন্নই করে না, কেউ ওকে ডাকে না। বিজেপির কেউ ডাকে না ওকে, বিজেপির দলে ওর কোনো জায়গা নেই, ওর টাউন কমিটিতেও নেই। এই গুন্ডামস্তানির কথাতে আমরা কোনো উত্তর দিতে রাজি নেই। আর যদি দম থাকে গুন্ডামস্তানিটা করে দেখিয়ে দিক, তার উত্তর দেখিয়ে দেবো। প্রধানকে টাকা দেওয়ায় প্রকল্প থেকে নামবাদ। বাংলার বাড়ি থেকে 11 উপভোক্তার নামবাদের অভিযোগ। বাঁকুড়ার শালতোরায় তালিকায় নাম পঞ্চায়েত প্রধানের। মাথা পিছু 12,000 টাকা চাওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ 11 উপভোক্তা। পঞ্চায়েত প্রধান দোতলা বাড়ি তৈরি করেছেন বলেও দাবি। দোতলা বাড়ি তৈরি করলে কিভাবে বাংলার বাড়িতে নাম? প্রশ্ন তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান মৌসুমী ঠাকুরের। নিজের বাড়িও নেই বলে দাবি পঞ্চায়েত প্রধানের। আবাস বাড়িতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল। হ্যাঁ, আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। প্রধানের কাছে একদিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এর মধ্যে এখানে পঞ্চায়েতে প্রধানেরও নাম আছে, অবশ্য নিজস্ব পাকা বাড়ি আছে। তাহলে ও পাকা বাড়ি থাকতেও কি করে বাড়ি পাই? আমরা যতদিন না এই বাড়ি পাবো, আমাদের ততদিন আমাদের আন্দোলন চলবে। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান, চেকিং করে দেখতে পারেন। বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, বৃষ্টির জল পড়ে, বর্ষাকালে তাদেরকে সরকারি স্কুলে যে আশ্রয় নিতে হয় তাদের নাম কাটা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি শালতোরা পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধানের নাম দেখতে পাচ্ছি আমরা লিস্টে আছে, যার দুতলা বাড়ি আছে। আগামী দিনে সাধারণ মানুষ আন্দোলনে নামবে। কৃষক পরিবারের ছেলের কোটি টাকার চাকরি। শুভেচ্ছা বিধায়ক থেকে পঞ্চায়েত প্রধানের। পশ্চিম মেদিনীপুরের বাঁড়বাসীর সুমন বেরা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে 4র্থ বর্ষের ছাত্র। গত বছর বহুজাতিক সংস্থায় ইন্টার্নশিপ সুমনের। ইন্টার্নশিপের পরে বার্ষিক কোটি টাকার মাইনের অফার লেটার। চলতি বছরের জুলাইতেই ওই সংস্থায় যোগ দেওয়ার কথা সুমনের। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 2022 সালে ভর্তি হয়েছিলাম। 3 মাসের জন্য আমি ইন্টার্নশিপের অফার পেয়েছিলাম লিঙ্কডইন কোম্পানি থেকে। আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসে 3 মাস ইন্টার্নশিপ করেছিলাম এবং ওখানে আমার পারফরমেন্সের উপর বেস করে ওরা তার কিছু মাস পরেই আমাকে ফুল টাইম অফার
দিয়েছিল ওখানে কাজ করা, যেটা আমি আমার কলেজ আর একটা সেমিস্টার বাকি আছে, এই জুলাই বা আগস্টের দিকে আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসেই ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসাবে ওই লিঙ্কডিনে যোগদান করি। আশা করিনি যে এত ভালো অফার পেয়ে যাব, আমি অফ ক্যাম্পাসই পেয়ে গেছিলাম। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। চালু হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল। অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট। এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, থাকবে আউটডোর, মিলবে 50 বেডের ইনডোর পরিষেবা, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা চালুর টার্গেট। সুবিধা তো ভালো হবে, এটা যদি নতুন হয়, আমাদের এই এত দূর থেকে আসতেছি, পরিষেবা যদি আমরা ভালো পাই তাহলে ভালো হবে। আমাদের এই যে গরিব মানুষ মনে করে এই বাইরে মাতামাত থেকে আসছি, হ্যাঁ, এটা তো একটা প্রচুর খরচা হচ্ছে। এখন আমরা যে আবার বাইরে যাব সেটা তো আবার প্রচুর খরচ, সেটা যদি এখানে হয় সেটা তো ভালোই হবে। আমরা মাসে 3 থেকে 4 বার আসি। সময় হয় বাইরে যাওয়ার চিকিৎসা করার বিষয়? না, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বাইরে যেতে পারবো না, তো তার জন্য মেডিকেল কলেজেই আসতে লাগে। ইউনিটটা হলে অনেক সুবিধা হবে, কারণ আমাদের যেহেতু মাসে 3-4 বার আসতে লাগে, তো যদি যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ভালোই হয়। হ্যাঁ, চিকিৎসকও বাড়বে, যদি তৈরি হইলে তো বাড়বেই চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হয়েছে 4তলা বিল্ডিং। এর সঙ্গে জুড়তে চলেছে আরো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডাক্তারি পড়ুয়াদের আসন 200 থেকে বেড়ে হচ্ছে 250। চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে। এই সব কাজের জন্য 2 বছরে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। যেই জায়গাগুলোতে ডাক্তারদের সংখ্যা কম আছে সেগুলো আসছে ডাক্তাররা। ক্যান্সার ইউনিটটা নিয়ে থরো ডিসকাশন হয়েছে, যত তাড়াতাড়ি ওপিডি ইত্যাদি চালানো যায়। আমাদের যেগুলো সুপার স্পেশালিটি ক্যাথ ল্যাবটা তাড়াতাড়ি চালু করার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত মেশিনারি প্রকিওর হয়েছে, সিসিউ ইউনিট কাজ চলছে। যে ক্যান্সার ব্লকটা তৈরি হচ্ছে, সেই ক্যান্সার ব্লকটা যেভাবে চলছে সেখানে চেষ্টা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নাগাদ যদি এটাকে চালু করা যায় কিছুটা পার্ট দিয়ে, কেননা এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আসবে, লিনাক আসবে এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আসবে। সেইগুলো আসতে এখন টেন্ডার প্রসেস চলছে স্বাস্থ্য ভবনে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো আসলে এটা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফাইনালাইজড হবে। নানান ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু ইনিশিয়ালি চেষ্টা করা হচ্ছে যে এটা মাল্টিপ্লিনারি ডিসিপ্লিনারি ওপিডিটাও যদি এখানে শুরু করা যায়। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। 2024 সালের জুন মাসে সেতু ভেঙে বিপত্তি। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকার সেই ভাঙা সেতু নতুন করে তৈরি করা হবে। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। পাণ্ডবেশ্বর এবং ময়নাগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 62 লক্ষ টাকা। একদিকে ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকা, আরেকদিকে শিলিগুড়ির সংযোগকারী চার্চ মোড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টুনা নদী। এই নদীর উপরের ব্রিজ যাতায়াতে বড় ভরসা। 2024 সালে জুন মাসে জলের তোড়ে ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ চরমে। তাঁদের দাবি মেনে এবার তৈরি হবে নতুন ব্রিজ। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज़्यादा से हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल। हमारे स्कूल बच्चे सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার পলাশবনি থেকে শীর্ষা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সংস্কার করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,13 লক্ষ টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। The roads are lovely but dark and deep. We have promises to keep.
অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরও বহু মাইল পাড়ি দিতে পারি এইরকম উন্নয়নকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভা 17টি ওয়ার্ড, এই পুরো এলাকায় নানা জায়গায় এখনো মাটির রাস্তা রয়ে গিয়েছে, সেগুলি পাকা করা হবে। তৈরি হবে 28টি পাকা রাস্তা। এর জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 8 কোটি টাকা। 28টি রাস্তার মধ্যে শুক্রবার হয়ে গেল 14টি রাস্তার কাজের শিলান্যাস। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে, এটা কিছুদিনের মধ্যেই শিলান্যাস হবে। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন তাহলে ময়নাগুড়ি যে শহর তার গৌরব বৃদ্ধি হচ্ছে। নিউজ 18 বাংলা। 3 মাস পর জেল মুক্তি, বাংলাদেশ থেকে দেশে ফিরলেন 14 মৎস্যজীবী। গত বছরের 19 অক্টোবর মাঝ সমুদ্রে বিপত্তি, ইঞ্জিন বিকল হওয়ায় বাংলাদেশের জলসীমায় ট্রলার। 3 মাস বাংলাদেশের জেলে আটকে থাকেন 14 জন। আজ 115 জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফিরিয়ে দিয়েছে ভারতও। চিন্তায় মানে দিনের দিন আমরা কষ্ট পেয়েছি, কবে আসবে কবে আসবে। মানে একেবারে রোজ সকাল বিকাল আমরা আসতাম যে কি করব। এই ভেবে চিন্তায় যখন শুনেছি যে এসছে খুব আনন্দই আছে, খুব মানে এসে আছে, ভালো আছে। অনেকদিন পর মুখটা দেখে খুব আনন্দ হয়েছে আমার। আমরা 14 জন ছিলাম। আমরা কিছুটা জাল মেরেছিলাম, আমাদের নদীর স্রোত আছে, স্রোতে ধুয়েছিলাম, ওদের লেগেছে আমাদের ধরে। কিছু কিছু মানুষ ছিল খুব বাজে বাজে ভাষায় কথা বলতো, আমাদের কোনো উপায় ছিল না উত্তর দেওয়া। সৌভাগ্য আমাদের সরকার আমাদের নিয়ে এসছে, আমরা কোনো ভাবতে পারিনি যে আমরা এইভাবে তাড়াতাড়ি চলে আসবো।